নতুন ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশে হিন্দুত্ববাদী ইসকন বাংলাদেশের মধ্যে আমাদের একজন লয়ার আইনজীবীকে হত্যা করেছে। পরিষ্কারভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বলতে চাই, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করুন, না হয় শেখ হাসিনার মতো পালাবার সময়ও পাবা না। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে এই হিন্দুত্ববাণী মালাউন ইসকনের সংগঠন। কথা বলেন ঠিক কিনা? ইতিপূর্বে আমরা আন্দোলন করেছি, রসুলের ইজ্জত রক্ষার্থে ঢাকার রাজপথে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, শাপলা চত্বরে জীবন দিয়েছি, ইসলামী আন্দোলনের ডাকে রক্তাক্ত হয়েছি, জীবন দিয়েছি, পীর সাহেব চরমনাইয়ের ডাকে রক্তাক্ত হয়েছি, জীবন দিয়েছি। আন্দোলন করি আর জেলের মধ্যে ঢুকাও। স্পষ্টভাবে বলার জমিন থেকে ঘোষণা দিতে চাই, ইসলাম কোরআন নিয়ে আর যদি কোনো ষড়যন্ত্র হয়, আন্দোলন হবে না, জায়গায় আঘাত করে বংশ নির্বংশ করে দেব। কল্লা আলাদা হতে দেরি হবে না, মুসলমান রেডি হন, ঠিক কিনা বলেন? পুনরায় যদি ইসলাম বিদ্বেষীরা ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়ন করো, আর ক্ষমতার মসনদে বসে যদি ইসলাম আর কোরআন আর রসুলের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের শক আঁকো, ভালো করে জেনে রাখো, ভালো করে জেনে রাখো, মাননীয় প্রধানমন্ত্রী ছিল তদানীন্তন সময়ে স্বৈরাচার শেখ হাসিনা দুপুরের রান্না করা খানাটা খেয়ে যেতে পারে নাই, 5 মিনিটের জন্য বক্তব্য রেকর্ড করার সময় দেয় নাই। আবারও যারা ক্ষমতার মসনদ দখল করে ইসলামকে মাইনাস করার চেষ্টা করো, তোমাদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তের মাধ্যমে পীর সাহেব চরমনাই কারফিউ ভেঙে সর্বপ্রথম ইসলামী নেতা নেতৃত্ব দিয়ে ঢাকায় হুঙ্কারের আওয়াজের চোটে শেখ হাসিনা সহ বড় বড় হুঙ্কার দেনেওয়ালা কাউয়া কাদেররা কোন রাস্তায় পালায়া গেছে মানুষ টেরই পায় নাই। কথা কোন ঠিক কিনা? কাউয়া কাদেরের কত বড় বড় বক্তব্য কই গেল, কই গেল, কই না? শরম আছে? পলানোর আগে কচু গাছে ফাঁসি দিতি। আমাকে দেশের মানুষের টাকাগুলারে চুরি করে এরপরে ফালাইছে। আর স্বাধীনতা দিবস 21শে ফেব্রুয়ারি আসলে দেখতাম টেলিভিশনের মধ্যে, মোবাইলের মধ্যে দেখা যাইতো তারা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মাগনা ভালোবাসো? একটা পর্দার দাম কোটি টাকা উঠাইয়া তো আমার সোনার বাংলা আমি ভালোবাসি। আয় পারলে বাংলাদেশে তোদেরকে দেখতে চাই তোরা কেমন বঙ্গবন্ধু শুনি। আয় পারলে বাংলাদেশে আয়, কামিয়ার আসো, খেলা হবে। কি ঠিক না বেটি? খেলা হবে। ডাক দেনেওয়ালা আজকে বাংলাদেশে নাই, খেলা চলতেছে কোরআনওয়ালাদের খেলা। আগামীর বাংলাদেশ প্রস্তুত হন, রেডি হন। পীর সাহেব চরমনাই আল্লামা মামুনুল হক হাতে হাত মিলিয়েছেন, কাঁধে কাঁধ মিলিয়েছেন। অচিরেই বাংলাদেশে সকল ইসলামী শক্তি একত্রিত হবে, রেডি হন। আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন দর্শক পরীক্ষিত দুর্নীতিবাজকে আর বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের ব্যাপারে যদি জীবন দিতে হয়, রসুলের ইজ্জতের জন্য যদি আবারও 1 সাগর রক্ত বিলিয়ে দিতে হয়, আমরা সবাই দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। বলেন। জাতির রাহবার আল্লামা মামুনুল হক, জাতির স্বপ্নদ্রষ্টা শাইখুল হাদিস মুফতি সৈয়দ ফয়জুল করিম, সৈয়দ রেজাউল করিম হাতে হাত মিলিয়েছে। নাস্তিক্য পাড়ার ঘুম হারাম হয়ে গেছে। কথা কয় না? আল্লামা মামুনুল হক এমন এক বাঘের বাচ্চা, জেলের মধ্যে বন্দি করেও সরকারের ঘুম হারাম। কথা কয় না? কথা কয় না? কই বন্দি করছে? প্রধান উপদেষ্টাকে আমি সম্মানের সাথে আবারও রিকোয়েস্ট করতে চাই, ও মাননীয় প্রধান উপদেষ্টা, অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সাহেব, আপনি বাংলাদেশে সমন্বয়কারীদের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা,
নির্বাচিত হয়েছেন, আপনার পায়ে হাত রেখে বলি, আপনি বাংলাদেশে যেমন কুলাঙ্গার সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আপনি তেমনি ভাবে ইসকনকে বাংলাদেশের জন্য নিষিদ্ধ ঘোষণা করুন। ইসকনকে বাংলাদেশ থেকে সন্ত্রাসী একটি সংগঠন হিসেবে ঘোষণা করুন। আপনাকে যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হেয় করার চেষ্টা করা হয়, আমরা তৌহিদি জনতা, ভোলার মুসলমান, সারা বাংলাদেশের মুসলমান আপনার সঙ্গে আছি। ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে হাঁটি হাঁটি পা পা করে হাট্টিমা টিমের মতো একজন লোক চেম্বারের ভিতরে প্রবেশ করলো। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, জানোয়ারটা কে রে? কয় ভাই এর আপনি চিনেন না, ইনি তো ডাক্তার। আমি কই ইনি ডাক্তার না জানোয়ার, আসেন একটু পরিচয় করি। কয় কেন হুজুর? আমি বললাম তাকে জিজ্ঞাসা করব, 9টায় ডিউটি, এতক্ষণ সময় বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী সে। আমার 10 টাকায় আমি যদি লবণ ক্রয় করি, সেখান থেকে সরকার ট্যাক্স কাইটা নিয়া ওর মতন জানোয়ারকে বেতনভুক্ত করেছে আমার ডিউটি ফাঁকি দেওয়ার জন্য নয়, আমার ডিউটি ঠিক মতো করার জন্য। চলেন আবারও গর্জে উঠি, এই সমস্ত দুষ্ট লোকগুলোকে চেয়ার থেকে টেনে হেসড়ে নামাতে হবে। কথা বলেন ঠিক কিনা? গেছি, আসসালামু আলাইকুম। কয় হুজুর ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আমি কই ডাক্তার সাহেব আপনার ডিউটির সময় তো 9টায়, এখন বাজে 11:30। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? কয় কৈফত দেওয়ার জন্য আপনার কাছে আমি বাধ্য নই। আমি বললাম 100 বার বাধ্য। আপনার বেতনের মধ্যে আমার টাকা আছে, রিকশাওয়ালার মাথার গাম পায়ে ফেলাবার টাকা আছে। সরকারি বেতনভুক্ত হয়ে ডিউটি ফাঁকি দিয়ে অন্য জায়গায় চেম্বার করবা, তোমার ডাক্তারি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। তুমি ডাক্তার নও, ডাকাই। এখন ঠিক না বেঠে? অফিসারের খবর নাই। কার খবর নাই? সরকারি বেতন খায়। সিঙ্গাপুর গিয়ে 6 মাস পরে রয়েছে, এর বেতন চালু আছে, ধরা পড়ে নাই। কেউ আপনারা দিক কথা কন না, বিন্দেশে ওয়াজ করতে আইলাম, পেপার পত্রিকা মোবাইল আপনারা দেখেন না? বলেন কি খাইছে? বেতন খাইছে, কুত্তার গু খাইছে। ঠিক না বেঠিক? কথা কন। এক অফিসে গাড়ির রেজিস্ট্রেশন করতে গেছি, বাইকের। আমার কাগজপত্র সব ওকে, ব্যাংক জমাও ওকে, সব ওকে। আমার শোরুম থেকে বলে দিল হুজুর জমা দিলেই হয়ে যাবে। গেছি জমা দিতে, উনি ঘড়িমসি করতেছে। নাম্বার দেওয়ার কথা 2 দিনে। ঢাকা বিআরটিতে যদি আমি জমা দেই, আমাকে 24 ঘন্টায় নাম্বার দেয়। জমা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে অপেক্ষা করলে বিকালে নিয়ে আসা যায়। এইটা আমার 3 সপ্তাহ ঘুরাইছে। কয় সপ্তাহ? 3 সপ্তাহ ঘুরে একজনে, আমি যখন রাগ হয়ে আমি বলতেছি দেশ এখনো স্বাধীন হয় নাই। ওখানে কি বলতেছিলাম আমি? দেশ এখনো স্বাধীন হয় নাই। দর্শকের পরিবর্তন হয়েছে কিন্তু ধর্ষণ বন্ধ হয় নাই। চাঁদাবাজের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই। কথা কোন ঠিক কিনা? টেন্ডারবাজের পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজি বন্ধ হয় নাই। শেয়ার বাজারের যারা মানুষের এই বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী করে রাখে, এটার পরিবর্তন হয়েছে। ও চোরগুলোর পরিবর্তন হয়েছে, কিন্তু চুরি বন্ধ হয় নাই। একটাই গেছে আরেকটায় চুরি করার জন্য রেডি হইতেছে, মাজার মধ্যে গামছা বান্ধা। স্বপ্ন ঘুমের মধ্যে দেখো, জায়গা দেখো না, মানুষে পাগল ছাড়ার কিছুই কইব না। এমনি আস্থা কলিজার ভিতর থেকে উঠা গেছে। কথা কোন ঠিক কিনা? এখনো সময় আছে, সুন্দরভাবে চলো, তাহলে তোমাদেরকে নিয়ে স্বপ্ন দেখার আশা করা যায়। না হয় স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। ঠিক না বা ঠিক? গেছি, এখন পিছন থেকে একজন ডাক দিয়া হুজুর রাগ করছেন? আমি বললাম একদিনের কাজ 3 সপ্তাহ ঘুরাইতেছে। 3 সপ্তাহ আমি কতবার আসলাম, আমার সময়ের কি কোনো মূল্য নাই? আমাকে এত কেন ঘুরানো হচ্ছে? পারলে বলুক যে দিব না, আমি আর আসবো না, কাগজের দরকার নাই, আমি এমনি চালাবো। তখন বলতেছে হুজুর আপনি বুঝেন না, আপনি তো মনে হয় একটু বুদ্ধিমান মানুষ, আপনি বুঝেন না, কিছু দেন অক্ষণ দিয়া দেই। কি কয়? কিছু দেন অক্ষণ দিয়া দেই। আমি কই আমিও মুসলমানের বাচ্চা, আমার হালাল উপার্জন আমি হারামজাদারে খাইতে দিমু না। তুই কাগজ দিয়া পানি খা। কথা কোন ঠিক কিনা? আমার হালাল উপার্জন, রাত্র মাথার গাম পায়ে ফেলায় উপার্জন করি, হারামজাদারে খাইতে দিতে। যেগুলাই ঘুষ খায় একটাও হালাল জাদা না, ওটা হারামজাদা। কথা কোন ঠিক কিনা? কোন হালাল জাদা মায়ের সন্তান ঘুষ খাইতে পারে না।
কোন হালাল জাদা মায়ের সন্তান জন্ম যদি বৈধ হয়, মানুষের অসহায়ত্বকে পুঁজি করে ব্যবসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার সফর সঙ্গী, বিগত সফরে আমার সফর সঙ্গী ছিলেন মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সাবেক ইমাম সাহেব মাওলানা আশরাফ আলী সাহেব। হুজুরে অসুস্থ হইলেন, বুকের মধ্যে কফ জমে গেল, শ্বাস নিলে ব্যথা পায় বুকের মধ্যে। ডাক্তার দেখাইতে আমি ভিজিট দিয়া পাঠাইলাম, ওই ডাক্তারটা ভালো, আপনি একটু তারে দেখায় আসেন। উনি ডাক্তারের চেম্বার থেকে ভিজিট দিয়া কানতে কানতে বাইর হয়েছে, আমারে ফোন করছে, হুজুর কোথায়? আমি বললাম ডাক্তারের চেম্বারের পাশেই আছি। দেখা করলাম, ভাই কান্দেন কেন? কয় হুজুর এই যে পরীক্ষাগুলো দিছে, কাউন্টারে জিজ্ঞাসা করলাম 9,500 টাকা পরীক্ষার জন্য লাগবে। কয় টাকা? কয় টাকা? 9,500 টাকা। যেই পরীক্ষাগুলো দিছে, রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, এক্স-রে, সিটি স্ক্যান। আচ্ছা বলেন তো, বুকে ঠান্ডা লাগার সাথে মাথার কি সম্পর্ক? 9টা পরীক্ষা দিছে। আসলে ওই ডাক্তার তো হালাল জাদা না, ওটা একটা হারাম জাদা। ওই বিভিন্ন ডাক্তারি ক্লিনিক আছে, প্যাথোলজি বিভাগ আছে, তারা পরীক্ষা করে আর তারে পার্সেন্টেজ দেয়। ওই পার্সেন্টেজ খাওয়ার লোভে একটা মৃত্যু পথযাত্রী একটা রোগীকে সে অস্ত্র ঠেকাইয়া, অস্ত্রের নামক কলম নামক অস্ত্র ঠেকাইয়া টাকা ইনকাম করে। এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, এই শিক্ষা জাতিকে জানোয়ার বানিয়েছে, জানোয়ার বানিয়েছে, জানোয়ার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বললাম আপনার ডাক্তার দেহানের গুল্লি মারান আমার সাথে চলে। বিদেশি একজন আসেন প্রতি সপ্তাহে একবার, ফ্রি ওষুধ দেয়। তার কাছে বললাম, সে পরীক্ষাগুলো দেখে আর হাসে, আর কি কমু ভাই, কিছু কওয়ার নাই। 2 পাতা ওষুধ দিয়েছে, হুজুরে সুস্থ। কয় পাতা? হুজুরে কয় যতদিন বাঁচমু তার জন্য দোয়া করব। আল্লাহর বান্দা প্রশিক্ষণে গেছে বিদায় আমার সাথে সফরে আসে নাই, তো বলতেছে না হয় দেখাইতে পারতাম আপনাদেরকে। হুজুরে বলছে যতদিন বাঁচবো ততদিন কি করব? বিপরীতটা চিন্তা করেন, যে পরীক্ষার দরকার নাই, পরীক্ষা দিয়া মানুষকে হয়রানি করে টাকা ইনকাম করে, মানুষে বলে যতদিন বাঁচবো তোর জন্য বদদোয়া করবো, তুই যে ঠাড়া বেড়ে মরস। কথা কোন ঠিক কিনা? শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশু বানায়। কি বানায়? মানুষ বানায়। কি বানায়? শিক্ষা মানুষকে কি বানায়? মানুষ বানায়। কিন্তু বাংলাদেশের শিক্ষা, যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছে, যে সিস্টেম সেকুলার তারা কায়েম করেছে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, বরং এই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা দেখতে পাইতেছি ইঞ্জিনিয়ার হয়ে ঘুষের বিনিময়ে 5 তলার জায়গায় 15 তলার অনুমোদন দিয়ে দেয়। রানা প্লাজার মতন ধস নামে হাজার হাজার মানুষের জীবন চলে যায়। আমরা দেখতেছি সে শিক্ষিত হয়ে মানুষ হয় নাই, জানোয়ার হয়েছে। কথা কোন ঠিক কিনা? আমরা দেখতেছি সে শিক্ষিত হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করার কথা, সেখানে মানুষের রক্ত চুষে খায়। সে শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হয় নাই, জানোয়ার হয়েছে। অফিসার হয় নাই, চোর হয়েছে। কথা কন? কোন মতে যদি ভূমি অফিসে চাকরি পায়, ওর বাড়ি গাড়ি করতে আর সময় লাগে না। কথা কন? কত আকাম কুকাম যে চলে, একজনের সম্পত্তি আরেকজনের নামে লেখা দিয়া, নিবন্ধন কইরা দিয়া, রেস্টোরি কইরা দিয়া মোটা অঙ্কের টাকা খায়। হিন্দুর ছেলে না মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত কিছুর সিস্টেম সেকুলার, এই সিস্টেমকে যদি চেঞ্জ করতে চান, আপনার নিজের থেকে চেঞ্জ হতে হবে। আমরা আর ইস্ট আর ওয়েস্টকে দেখতে চাই না, আমরা নতুন ইসলামী দল দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে দেখতে চাই। কোরআন এমন ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা আপনাকে উপহার দিবে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের খলিফাকে প্রশ্ন করে, ও খলিফা, পুরা কাপড় দিয়ে পাঞ্জাবি হওয়ার কথা না, আপনার জুব্বা হলো কিভাবে? আপনার জবাব না দিলে আপনার খুতবা শুনবো না। এমন সাহস নিয়ে প্রতিবাদ করার একমাত্র অধিকার ইসলাম। আয়না করে নিতে দেরি হবে না, একবার কইবেন, দ্বিতীয়বার আয়না করে ঢুকবেন। কথা কোন ঠিক কিনা? কই পারবেন? ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন আসছে, এখন স্বাধীন বাংলাদেশ, যে বাধা দিবে তার খবর আছে। কথা কোন ঠিক কিনা? স্বাধীন হয়েছে, এখন আমরা কথা বলবোই। আমাদেরকে যারা ব্রেক করতে আসবে তাদেরকে ব্রেক করে কবর দেওয়া হবে। কোরআনের কথা মাহফিলে ওপেন কথা বলবো, হক কথাগুলো ওপেন বলবো। যে ওপেনে কথার বিরোধিতা করতে আসবে তাকে উপযুক্ত তাওহীদ জনতা নিয়ে শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিনের কাছে আসছে, হুজুর আপনার সাথে আমার কথা আছে।
কয় ব্যক্তিগত কথা না রাষ্ট্রীয় কথা? কয় ব্যক্তিগত কথা। ফু দিয়া কুপি নিভাই দিলেন, মোমবাতি নিভাই দিলেন, ল্যাম্প নিভাই দিলেন। বুঝছেন ভাষা? কুপি বুঝেন, ল্যাম্প বুঝেন, বাতি বুঝেন, নিভাই দিছেন। কয় হুজুর এটা কাম হইল, আপনি বাতি নিভাইলেন কেন? কয় তোমার ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় তেল বুইরা শুনবো, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ে আমি ওমর দাঁড়াবো, আমি অত রকমের বলদ না, তোমার ব্যক্তিগত কথা রাষ্ট্রীয় তেল বুইরা আমি শুনতে পারবো না। এটার নাম কোরআনী রাষ্ট্র ব্যবস্থা, এটার নাম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আরে যাই ওমর কোথাকার কোন মহিলা ক্ষুধার যন্ত্রণায় বাড়ির মধ্যে ছটফট করে, যাই ওমর বলে এই লোকটার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আমি হিসাব দেব। ও আল্লাহর বান্দারা, এটার নাম কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? কোরআন আসলে চোর চুরি করতে পারবে না, বিদায় চোরেরা মঞ্চে ময়দানে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কারণ কোরআন আসলে তাদের চুরি বন্ধ হয়ে যাবে। দর্শক দর্শন করতে পারবে না, কোরআন ক্ষমতায় আসলে দর্শকের দর্শন বন্ধ হয়ে যাবে। টেন্ডারবাজি করতে পারবে না, কোরআন ক্ষমতায় আসলে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। দুর্নীতিকারীর রডের বদলে বাঁশ দানেওয়ালায় ভালো করে জানে কোরআন ক্ষমতায় আসলে ওই বাঁশ তার পাছায় ঢুকায় দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই সমস্ত দুশ্চরিত্ররা কোরআনী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না, বিদায়ে সুন্দর করে লেকচার মারে, বাংলাদেশে মৌলবাদী থাকতে দেব না। তুই থাকতে পারবি নি? তোর 14 গোষ্ঠী থাকতে পারবি নি? সেই হিসাব লো আগে বেটা। মৌলবাদী বাংলাদেশে থাকতে দিবি না, তুমি থাকতে পারবা নি? ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ঠিক কিনা? ফেরাউনের যে কর্মচারী সে দায়িত্বপ্রাপ্ত হইয়া দায়িত্ব পালন করে, বাংলাদেশের সরকারি কর্মচারী দায়িত্বপ্রাপ্ত হইয়াও দায়িত্ব পালন, ওইটা গুনার কাজ সে করলো, এটা সওয়াবের কাজ সে করে না। কথা কন করে? দৈন্যান্য করেন না। কাজেই ওগুলা ফেরাউনের কর্মচারীর থেকে বর্তমান অধিকাংশ সরকারি চাকরিজীবীরা নিকৃষ্ট। কথা রেকর্ড হচ্ছে, আমি ভয় পাই না, হয়তোবা জেলে যাবো, মরমু একবার মরমু। ঠিক না বে ঠিক? যারা আকাম করে ঘুষ খায় তাদের কথা বলতেছি, ঠিক না বে ঠিক? এজন্য ঘুষ থেকে তওবা করেন আল্লাহর দরবারে, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবার ফেরাউনের ওই কর্মচারী কইতেছে বাচ্চা দে, জব কর্ম। কার হুকুম? ফেরাউনের হুকুম। কয় আল্লাহর হুকুম বলে ঘুমাইছেন আপনারা? হ্যাঁ ভাই, শেষ করে দে, অনেক রাত্র হয়ে গেছে। কথা কয় না। ফেরাউন আল্লাহু আকবার বলতেছে, ও ফেরাউনের কর্মচারী বলতেছে দাঁড়াও, তোমার এই বাচ্চাকে আমি কতল করে ফেলবো, তোমার এই বাচ্চাকে হত্যা করে ফেলবো। বলে কেন? কয় ফেরাউনের আইন, আমি ফেরাউনের বাচ্চা কতল করার কর্মচারী, আইন আমার বাস্তবায়ন করার দায়িত্ব। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, আসিয়া একটা কথা বলছিলেন না, কতল করতে দেব না, কারণ আমার মায়া লাগে। কি লাগে? মহাব্বত লাগে। কি লাগে? ও ভাই কি লাগে? ভাই গো কি লাগে কোন? দৌড়ে ফেরাউনের ওই কর্মচারী ফেরাউনের কাছে যায়, কয় জাহাবানা, আপনার দরবারে আরজ, আপনার বাড়িতে একটা বাচ্চা পাওয়া গেছে, ছেলে বাচ্চা। আপনার স্ত্রী ওই বাচ্চাকে কতল করতে দেয় না, হের বেলে মায়া লাগে। ফেরাউনে কি কয়? আমার মায়া লাগে না, কতল কর। আসিয়া কয় আমার মায়া লাগে, জীবন থাকতে আমি এই বাচ্চাকে কতল করতে দেব না। এ আল্লাহর বান্দারা, শুধু আমার মায়া লাগে এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত দেখতে দেখতে মওত দিছে। আমার মায়া লাগে না এই কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লানতের তক্তা নিয়া মুখের ভিতরে বালু ঢুকাইয়া ও যেন কালেমা না পড়তে পারে নদীর ভিতরে সুবাইয়া মারছেন কে? এবার 2 নাম্বার প্রশ্নের জবাব, নবীর মতো সম্মান করলে আলেমদের লাভ হবে কি? 1 নাম্বার প্রশ্নের জবাব। 2 নাম্বার প্রশ্নের জবাব হলো, নবীর মতো সম্মান করলে, তুমি যদি রানীর মতো মরতে চাও নবীর মতো সম্মান করো, অর্থাৎ আসিয়ার মতো কেউ যদি মরতে চাও তাহলে আলেমদেরকে নবীর মতো সম্মান করো, আর বেইজ্জতি করো কেউ যদি ফেরাউনের মতো মরতে চাও। কথা ঠিক না বেঠে? এ আল্লাহর বান্দারা, আমার 3 প্রশ্নের জবাব হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় আশা করে বলছেন, কুন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। কি হয়ে যাও? জোরে কোন?
আলেম হয়ে যাও। সবার পক্ষে আলেম হওয়া সম্ভব? তাইলে ডাক্তারি করবে কে, ইঞ্জিনিয়ারিং করবে কে, ওকালতি করবে কে? ঠিক না বেঠিক? ধরে কোন ডক্টরি করবে কে? সবার পক্ষে তো আলেম হওয়া সম্ভব না। নবী আরেকটু সোজা করে বলতেছেন, উম্মতের দল কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। কি হও? এই যে আজকে ওয়াজ মাহফিলের আয়োজন শুই না, আপনারা যারা আসছেন তারা হইলেন আমাদের ছাত্র। তারা কি কইতে ভয় পান কি? আমি ভর্তি ফিসও নিব না, বেতনও চাবো না। আপনারা কি ছাত্র? এই তো আলেমের ছাত্র হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। জোরে কোন কুন আলিমান আও মুতাআল্লিমান, হয় আলেম হও না হয় আলেমের ছাত্র হও। আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শোনো, আলেমের কথা কি করো? তার কথা অনুযায়ী চলো। আও মুহিব্বান, অথবা আলেমের কথাও যদি শুনতে না পাও, আলেমও যদি না হইতে পারো, ছাত্রও যদি না হইতে পারো, আলেমের কথা অনুযায়ী যদি না চলতে পারো, আল্লাহু আকবার, আও মুহিব্বান, তাহলে আলেমকে মনে মনে মহাব্বত করো। অর্থাৎ যদি মনে করো তুমি আলেমের কাছে যাইতে পারো না, ছাত্র হইতে পারো না, তোমার হাতে পায়ে ধইরা আয়না করে বন্দি করছে, অথবা নিরুদ্দেশে নিয়ে গেছে, তোমার হাতে পায়ে ধইরা আল্লাহু আকবার শিকল লাগাইয়া নিরুদ্দেশ বানায় ফেলাইছে, এখন কোন আলেমের সান্নিধ্যেও যাইতে পারো না, তার ছাত্র হইতে পারো না, তার কথা অনুযায়ী শুইনা আমল করতে পারো না, তো তোমার জন্য আরেকটা পয়েন্ট রাসূল খুইলা রাখছেন, মনে মনে মহাব্বত করো। কি করো? জোরে কোন ফাতাকুন, যদি তা না করো, ফাতাকুন খামিসান, 5 নম্বরে যাইও না, ফাতুহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। 5 নম্বর হইও না, তুমি ধ্বংস হয়ে যাইবা। তাহলে বলেন, আলেম হইলে লাভ না লস, ছাত্র হইলে লাভ না লস, আলেমের কথা শুনলে লাভ না লস। যদি 5ম নম্বর যাইয়া আলেম বিদ্বেষী হই, ক্ষতিকার। নবী বদদুয়া করছেন তুমি ধ্বংস হয়ে যাইবা। আহমদ শফি সাহেব, চরমনায় পীর সাহেব, মামুনুল হক সাহেবের আত্মীলা তোকে বিরুদ্ধে বদদুয়া করা লাগবে না। নবীর বদদুয়াই তোমাদের মতন গুমরাইদের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার। বাজান, আলেমদের কথা কেন শুনবেন না? বাজান, ছোটবেলা থেকে এই আলেমেরা যায় জিজ্ঞাসা করেন, এই মঞ্চের মধ্যে আলেম ওলামারা আছে, ওই নিচে বৈশা রয়েছে কত, আমার আল্লাহু আকবার, আমি যাদের জুতা টানলে নিজেদের ভাগ্য মনে করতাম, এমন এমন আলেম এই ময়দানে আমি বসা দেখতে পাবান। এই আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করেন, ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছে, তুমি তোমার এই 5 বছরের একটা ছেলে, এই যে দেখো যে বাচ্চা ছেলেটা, ওর থেকে আরো ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে। এই আল্লাহর বান্দারা, ছোট ছেলেরা, যেই ছেলেরে মায় না খাওয়াই দিলে খায় না, যেই ছেলেরে মায় গোসল না করাই দিলে গোসল করতে পারে না, যেই ছেলেরে সকালবেলায় মায় আদর করে আব্বু আব্বু বলে না ডাক দিলে উঠতে পারে না, ওই ছেলেটারে মায় কোরবানি করিয়া কেমন যেন ইসমাইল আলাইহিস সালামের মতন জবাই, ইব্রাহিম আলাইহিস সালামের মতন জবাই করিয়া মাদ্রাসায় দিয়া দিল। যেই ছেলেটা নিজের খানা নিজে খাইতে পারে না, মাদ্রাসায় আসার পরে এখন নিজের খানা নিজে খায়, নিজের প্লেট নিজে দই, নিজের জামা কাপড় নিজে দই। আহারে, তুমি তোমার ছাত্র ছেলে নিয়া সারা রাত্র ঘুমাও, সকালে ফজরের মুয়াজ্জিন আজান দেয়, মসজিদে নামাজ পড়তে যাও না। ওদিকে তাকায় দেখো, ছোট্ট মাদ্রাসার 10 বছর 12 বছর 11 বছরের ছেলে রাত্র 3টা 3:30টার সময় ঘুম থেকে জাগ্রত করিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া হেফজখানার মধ্যে কোরআন মুখস্থ করার, সবক মুখস্থ করার পিছনে ব্যস্ত হয়ে গেছে। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, এই বাচ্চাগুলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশে 24 ঘন্টা রহমত নাজিল করেন। এখন অপ্রিয় একটা সত্য কথা বলি, অনেকের কাছে খারাপ লাগতে পারে, এতক্ষণ তো বাস দিছি বেচারা, ওই জন্য অনেকের ভালো লাগছে। বাজান, করোনাকালীন সময় গোটা বাংলাদেশ যখন লকডাউন, ওই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে একক সিদ্ধান্তে সে সমস্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলো খুলে দিছিল কিনা? ওই দিন থেকে আমি পত্রিকা সংগ্রহ করা শুরু করছি। ওই দিন থেকে ওই যে মাতারি একটা প্রতিদিন আক্রান্ত কত হয়, মারা যায় কতজন, একটা ব্রিফ দেয়, ওই ব্রিফ রেকর্ড করা শুরু করছি। ওই রেকর্ডগুলো মুন্সিগঞ্জে কেউ যদি যান আমি দেখাইতে পারবো, অথবা আপনারা পুরান পত্রিকা তালাশ করলে দেখতে পারবেন, ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন। মাদ্রাসা যেদিন খুলে দিল, কোরআনুল কারীমের তেলাওয়াত গোটা বাংলাদেশের 64তে জেলার ভিতরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 56,000 বর্গমাইল
বাংলাদেশের ভিতরে লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু হলো, পরদিন ব্রিফিং দেয় করোনায় আক্রান্তের সংখ্যা অর্ধেক নেমে গেল, এরপর দিন আরো অর্ধেক নেমে গেল, মৃত্যুর সংখ্যা আস্তে আস্তে কমা শুরু করলো। হঠাৎ করে কয় মৃত্যু নাই, আক্রান্ত এতজন, আক্রান্ত এতজন, মৃত্যু নাই, আক্রান্ত এতজন, মৃত্যু নাই। হঠাৎ করে বলতেছে আক্রান্ত কমতেছে, অমুক জেলায় আক্রান্ত এতজন। এখন সারা বাংলাদেশে আক্রান্তর সংখ্যা 10 জন, সারা বাংলাদেশে আক্রান্তর সংখ্যা 15 জন। আমি আব্বারে বললাম, আব্বা ভ্যাকসিন আসছে? কয় না। তাহলে করোনা আক্রান্ত কমলো কেন? কয় জানি না, বলতে পারি না। আল্লাহর বান্দার আব্বা জানকে আমি ডাক দিয়ে বললাম, আব্বা আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত শুরু হইয়া যায়, আমি মাওলানা আসমান থেকে রহমত নাজিল করি।